খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। প্রেসিডেন্ট পদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি। জনসভায় বক্তব্য রাখার সময়ই মিগুয়েল উরিবেকে গুলি করল দুষ্কৃতীরা। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলম্বিয়ার ডানপন্থী বিরোধী সেনেটর তথা আগামী বছরের প্রেসিডেন্ট পদপ্রার্থী। জানা গিয়েছে শনিবার বোগোটায় একটা জনসভায় বক্তব্য রাখছিলেন মিগুয়েল। আচমকাই পরপর কয়েকটা গুলি চলে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে মিগুয়েলকে ধরাধরি করে গাড়িতে তোলার চেষ্টা করছেন কয়েকজন। সাদা গাড়ির হুড বা ছাদ রক্তে লাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মিগুয়েলের ঘাড়ে বা মাথায় গুলি লেগেছিল। প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। কলম্বিয়ার প্রতিটি হাসপাতালে অ্যালার্ট জারি করা হয়েছে, প্রয়োজনে স্থানান্তরিত করা হতে পারে ডানপন্থী ওই নেতাকে। অন্যদিকে সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত নাবালক, সম্ভবত পেছন থেকে গুলি চালিয়েছিল অভিযুক্ত। সরকার ও বিরোধী দুই পক্ষের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। প্রসঙ্গত, মিগুয়েল উরিবে রাজনৈতিক পরিবারের সদস্য। তার ঠাকুরদা জুলিও সিজার টুরবে কলম্বিয়া প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। মিগুয়েলের মা নামকরা সাংবাদিক, যাকে লর্ড পাবলো এসকোবারের দল অপমান করেছিল 1991 সালে। সেনা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। অপহরণকারীরা তাকে মেরে ফেলে। উরিবে 2002 সাল থেকেই সাংসদ। এর আগে তিনি বোগোটার সেক্রেটারি ও সিটি কাউন্সিলের পদেও কাজ করেছেন। 2019 সালে মেয়র নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।